প্রথমে ভিডিওটা দেখি। কি ভাইরা, আপনাদের কি মনে হয় কোনোভাবে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ? যাদের হৃদয়ে আল্লাহ অন্তত জ্ঞানের আলো দিয়েছেন, যাদের হৃদয় অন্ধ নয়, তারা এটা অনেক আগে থেকেই বিশ্বাস করে যে বাংলাদেশ স্বাধীন না। এটা আগেও ওদের একটা রাজ্য ছিল, এখনও আছে। এবং কি সামনেবারের ইলেকশনে যদি কোনোভাবে ওদের সমর্থিত দল আবার ক্ষমতায় আসে, তাহলে আর রক্ষা নাই। এই দেশটা স্বাধীন না। সবার জন্য স্বাধীন হলো, মুসলমানদের জন্য স্বাধীন না। মুসলিমরা এখানে আগেও থার্ড পার্টি নাগরিক ছিল, এখনও থার্ড পার্টি নাগরিক। আমরা আসলে চুপ করে থাকতে থাকতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, ওরা অনেকভাবে আমাদেরকে ট্রাই করেছে, চেষ্টা করছে অনেকভাবে। ওরা সবখানেই দেখেছে যে আমরা আসলে সেভাবে অ্যাক্টিভ না। ওরা যা করবে সেটাতে ওরা সফলতা পাবে, এটা ওরা নিশ্চিত ধরে নিয়েছে। কারণ এটাই বাস্তবতা। আমরা না করছি প্রতিবাদ, না করছি এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা, না করছি লেখালেখি। বাংলাদেশের যতগুলা ভালো ভালো ইউটিউবার আছে, কেউ এগুলো নিয়ে কথা বলে না। কারণ সব কিছু বাংলাদেশে করা যাবে, কিন্তু এই ইসলাম ধর্ম নিয়ে কিচ্ছু বলতে পারবে না। ইসলাম নিয়ে কিচ্ছু বলা যাবে না। তুমি যা ইচ্ছা করো, যত নোংরামি ফাজলামি যা আছে মিডিয়ায় চালাই যাও, কেউ কিছু বলতে আসবে না। কিন্তু ইসলাম নিয়ে বলতে আসলেই গোটা রাষ্ট্র তোমার বিরুদ্ধে অবস্থান নেবে। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন ঘটনা এর আগেও বাংলাদেশে বহু ঘটেছে। এবং আমরা যদি মিডিয়ায় এসে বলি বিচার চাই, প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা সেটা, এগুলো কথার কোনো মূল্য নাই। কারণ কি জানেন, একটা কথা আছে, হুইজ বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা পরাবে কে? আপনি খুঁজেই পাবেন না। আপনি সারাদিন আন্দোলন করেন, প্রতিবাদ করেন, বিভিন্ন মিছিল করেন, আপনি যেভাবেই চেষ্টা করেন না কেন বিচার পাবেন না। কারণ বিচার করার লোকটাই নাই বাংলাদেশে। বাংলাদেশে যতগুলো হাই লেভেলের মানুষ আছে, যতগুলো উচ্চপদস্থ কর্মকর্তা আছে, যে কোনো সেক্টরে আপনি হিসাব করেন, প্রত্যেকটা সেক্টরে তাদের লোক বসানো। বাংলাদেশকে যারা স্বাধীন মনে করেন, ওরা ভাই একটু সাইডে যান, কারণ আপনাদের সাথে আমার কথা নাই। স্বাধীন আমরা বাংলাদেশকে কখনোই মনে করিনি। কারণ দেখে আসছি, বিভিন্ন ঘটনা পড়ে আসছি, শুনে আসছি। সেই ৭৩ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা একচ্ছত্রভাবে বাংলাদেশটাকে শাসন করেছে, একচ্ছত্রভাবে শাসন করেছে বাংলাদেশটাকে। কোনো সময় বাংলাদেশ দাঁড়িয়ে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না, একটা স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ নিতে পারে না এই পর্যন্ত। ওদের মধ্যে সবাই খারাপ ব্যাপারটা এমন না। ওদের মধ্যে যারা ইসকনের সদস্য আছে, ইসকনের ছেলেদের গুরুত্বপূর্ণ কয়েকটা এজেন্ডার কথা বলি। ওদের প্রথম এজেন্ডা হচ্ছে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ওই মুসলিম মেয়েকে ধর্ষণ করা, অথবা ধর্ষণের পর মেরে ফেলা, অথবা ওই মুসলিম মেয়েকে এই বলে প্রলোভন দেখানো যে আমিও মুসলিম হয়ে যাব এবং মুসলিম হওয়ার পর তোমাকে বিয়ে করব। এই শর্ত দিয়ে ওরা মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে। এরপর ওই মুসলিম মেয়ের সাথে অনৈতিক কার্যকলাপ করার পর ওই মুসলিম মেয়ের গর্ভে ওদের সন্তান দিয়ে ওরা পালিয়ে যায়। বিয়ে তো দূরের কথা, আর কখনোই কোনো ধরনের যোগাযোগ রাখে না।
তৃতীয় এজেন্ডা হচ্ছে ওরা এ যাবৎ হাজার হাজার বাংলাদেশের নারীকে ভারতে পাচার করেছে। এভাবে প্রেমের ফাঁদে ফেলে হয়তোবা শেষমেশ ওই মেয়েকে ওরা ভারতে পাচার করে দিবে। ভারতের এই মেয়েগুলোর অবস্থান হয় কোথায় জানেন? ভারতের পতিতালয়ে। এরকম হাজার হাজার মেয়ে আছে বাংলাদেশের যারা ভারতের পতিতালয়ে পড়ে আছে। শুধুমাত্র এই ইস্কনের যারা ছেলেপেলে আছে এদের প্রেমে জড়িয়ে এদের অবস্থান হয়েছে আজ ভারতের পতিতালয়ে। তাই আমি আবারও সাবধান করছি, মেয়েরা খুব সচেতন, নিজের ধর্মের প্রতি আকৃষ্ট থাকুন, সবসময় নিজেরটা বুঝুন, এত বেশি মায়াকান্না দেখাতে যাবেন না। বেশি মোহাব্বত দেখাবেন, বেশি মায়াকান্না দেখাবেন, ক্ষতিটা দিন শেষে আপনারই হবে। সবাই খারাপ এটা না, কিন্তু সাবধান।